ভাবছিলাম ঈদের নামাজটা পড়া যাবো রিসিল গার্ডেন ঘুরতে, কিন্তু রিসিল গার্ডেনে নাকি বড় বড় টিকটক সেলিব্রিটিরা আসবো, তো ওইখানে যাওয়া যাবো না। তাই আমরা ডিসিশন নিলাম আমরা যেমন হলো মাত্রা বিচ। তো ওইখানে আইসা যে জিনিসগুলো দেখলাম দেখে আই এম তো অবাক। যারা বলেন ওমানে নাকি সুন্দর জায়গা নাই, দেখার মতো জায়গা নেই, ঘোরার মতো জায়গা নেই, তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ওইটা গোসল টোসল করে পাঞ্জাবি পরে পোলাপান নিয়ে আমরা চলে গেলাম আলখুদ মসজিদে নামাজ পড়া বের হয়ে সরাসরি আইসা পড়লাম এটিএম বুথে আইসা টাকাটা তুইলা বাসায় যে রেডি হইয়া ট্যাক্সি বুকিং দিলাম। ট্যাক্সি বুকিং দিয়ে আমরা চলে যেতেছিলাম মাত্রা বিচে। তো যাওয়ার আগে মাসকাট গালা মসজিদটা দেখলাম, এত সুন্দর একটা মসজিদ, সুলতান কাবুস মসজিদ, মানে বিশ্বের 3 নম্বর আছে এই মসজিদটা। তো গাইস অনেকে জানতে চান আমরা থাকি কোথায়, আমরা আসি হলো আলখুদ 7-এ, মাসকাট আলখুদ 7-এ আসি আমরা। তো ওইখান থেকে আমরা আসছি হলো মাত্রা কখনো আসা হয় নাই, ফার্স্ট টাইম আসছি। আইসা তো আই এম অবাক, এত সুন্দর জায়গা মাসকাটের ভিতরে আছে, আমি জানতাম না আগে, আসলে আসা হয় না কখনো, এই ফার্স্ট টাইম আসছি। তবে আমি বলবো যারা ওমানের ভিতরে আছেন একদিন হইলো আইসা ঘুরা যান, কিছু টাকা খরচ হইলো আইসা ঘুরা যান, মন ভালো হয়ে যাবো, মন এক কথায় ভালো হয়ে যাবো, ঘোরার মতোই জায়গা। আসলে আমি প্রথম ভাবছিলাম যে রিসিল গার্ডেনে যাই একটু সময় পার করে আইসা পড়ুন, কিন্তু ওইখানে টিকটক সেলিব্রিটিরা আসবো, তো এই কারণে ওইখানে যাওয়া হয় নাই। আইসা বসছি মাত্রা আসার পরে কিছু ভিডিওর শট নিলাম। এত সুন্দর জায়গা, কিছু ভিডিও না বানাইলে তো আর পোষাইলো না। তো মাত্র হইতাছে ওমানের সর্বপ্রথম লঞ্চ টার্মিনাল, এইখানে আর কি সর্বপ্রথম লঞ্চ ঘাট ছিল। আর এই জায়গাটা যদি আপনি সন্ধ্যার পর যান তাহলে আপনি হাজার পর্যটক দেখতে পারবেন, তাদের ভিতরে বেশিরভাগ হলো ইউরোপিয়ান। যাই হোক, আমি অনেকগুলো শর্ট নিয়েছি রিলস ভিডিও বানানোর জন্য। আর এই সামনে আসা পরে দেখি যে বাংলাদেশের কিছু ভাই ব্রাদার তারা নাকি মাছ ধরতেছে। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি মাছ ধরতেছেন, তারা বলতেছে এগুলো নাকি বাংলাদেশের ইলিশ। তাদের মাছ ধরার কৌশল দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ তারা মাছ ধরতেছে শুধুমাত্র আটা দিয়ে, আর কিছু না। আটা দিয়ে এত বড় বড় মাছ ধরতেছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। তো ওইখানে আরো অনেক বড় বড় মাছ ছিল। আমি বললাম যে ভাই বড় মাছগুলো ধরেন না কেন? বড় মাছের নাকি স্বাদ নাই, ছোট মাছগুলোতে স্বাদ বেশি, তাই নাকি ছোট মাছগুলো তারা ধরে। তো জিজ্ঞেস করলাম এই মাছের নাম কি, তারা বলে ইলিশ মাছ। আসলে ইলিশ মাছ নাকি এরকম, ইলিশ মাছ কোথা থেকে আসবো? যখন দেশে ছিলাম অনেক মাছ ধরছি বসিতে, তাই মাছ ধরা দেখলে অনেক ভালো লাগে, সেখানে এখানে দাঁড়াইছিলাম। তখন আমরা চলে যেতেছি ট্যাক্সি স্ট্যান্ডে যাই, ওইখান থেকে ট্যাক্সি বুকিং দিয়ে আমরা চলে যেতেছি রিসিল। আর রিসিল যাইয়া হলো কারণ রিসিল যাওয়ার কারণ হইতেছে এখান থেকে ডাইরেক্ট যাওয়া যাইতেছে না আলখুদ, সেই কারণে ভেঙা যাইতে হইব। রিসিল হলো ট্যাক্সি স্ট্যান্ড, ওইখান থেকে আমরা চলে যাবো। তো আমরা এসে পড়ছি রিসিল গার্ডেনের সামনে। তো রিসিল গার্ডেনের সামনে একটা ইয়ামিনী মাতাম আছে, তো ওইখানে ঢুকে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এত পরিমাণে ক্ষুধা লাগছে যেটা বইলা বোঝানো যাবো না। তো খাওয়া দাওয়া শেষে আমরা যে একটু হাত পা ধুইলাম, ধুয়ে একটু আয়নার সামনে একটু ভাব নিলাম, ভাব নেওয়ার পরে আবার বের হয়ে গেলাম। তো একটা বিরিয়ানি পার্সেল নিলাম, আমার সাদিকের জন্য রুমে আছে বসে রয়েছে। তো গাইস আমরা আছি রিসিল গার্ডেনে। তো আমরা গেছিলাম মাতার বিচে, ওইখান থেকে আসার পরে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর আমরা এখানে ইয়ামিনী মাতাম ছিল, তো ওইটার ভিতরে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন একটু রেস্ট নিতেছি, জায়গাটা খুবই অসাধারণ। তো আবার ট্যাক্সি অ্যাপে ঢুকে আমরা বুকিং দিলাম একটা ট্যাক্সি, 1 মিনিট লাগবে দেখাইতেছে। আমরা এখন ট্যাক্সি অ্যাপের থেকে একটা ট্যাক্সি বুকিং দিছি, ও আসতেছে, 1-2 মিনিট লাগবে। তো বাকি কথা পরে হবে, আগে রুমে যাই। ফোনে চার্জ নেই, ফোন অফ হয়ে যেতে পারে। দেখা যাইতেছে ট্যাক্সি এসে পড়ছে। তো বাই।